গুড মর্নিং এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে গুড মর্নিংটা একটু দেরি করে হলো, কারণ দেরি করে আমি বলছি কারণ এখন বাজে 12টা 12:30। আমাদেরকে এখন বেরোতে হবে মিনস আমরা একটা কাজে যাব। আমি, আমার বাবা, নয়ন আর নয়নের মা। আই থিঙ্ক নয়নের মায়েরই একটু দরকার, কারণ নয়নের মায়ের একটু চোখে প্রবলেম হচ্ছে, তো আমরা যাবো একটু নয়নের মায়ের চোখ দেখাতে। তো কোথায় যাব সেটা তো দেখাবো। আর গুড মর্নিংটা কেন দেরি করে বলছি, কারণ আমি সকালে উঠেছি অনেকক্ষণ আগে। তো আমার বাড়িতে যে রান্না করে বা যে সব কিছু কাজ করে আমি বলবো তার ব্যাপারে পরে পরে অন্য ভিডিওতে। তো সে নেই, সে গেছে বাড়ি। তো তার জন্য মানে একদিন ভাই একদিন আমি এইভাবে রান্না করি, ঠিক আছে। তো এইভাবেই আমাদের দিন চলে। তো ভাই মানডে আর টিউসডে রান্না করেছে, আজকে ওয়েডনেসডে। আমি আজ আর কাল মানে বুধবার আর বৃহস্পতিবার রান্না করব। তো আজকে মাছের ঝোল করেছি, ডাল করেছি, বাঙালিরা যেরকম খায়, আর পাঁপড় ভাজা যেরকম হয় বাঙালিদের ডেলি রুটিন খাবার দাবার, তো সেইগুলোই আমি রান্না করেছি। আর ভাত তো নর্মালি তোমরা সবাই জানো সেটা হয়, তো ওটা করেছি। তো ওই জন্য আমার একটু দেরি হলো। আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি 9টার সময়, কারণ বেরোতেও হবে আমাদেরকে। 1:30টার মধ্যে দুটো অ্যাপয়েন্টমেন্ট আছে চোখের ওই হসপিটালে। তো তো সেখানে যাব। তো নয়নের মাও আসবে, ওই জন্য আমাকে তাড়াতাড়ি সকালে উঠে রান্না বান্নাটা করে নিতে হয়েছে, কারণ খেয়ে তো বেরোতে হবে। এবং কখন কি হবে না হবে, দেন আমরা একটু শপিং করতে যাব, আমাদের দরকার আছে শপিং করতে যাওয়াটা। তো কিছু টুকটাক জিনিসপত্র যেগুলো লাগে সংসারে, তো সেগুলোও করতে যাব চোখ দেখানোর পর। তো সেই জন্য আমাকে সকালে তাড়াতাড়ি উঠে রান্না করে নিতে হয়েছে, কিছু করার নেই। আর ভাইও বেরোবে কলেজ, ওর কলেজ আছে, তো ও বেরোবে। তো সেই জন্য ভিডিওটা একটু লেট শুরু হলো, কিছু মাইন্ড করো না তোমরা। তো তারপর আমি কি কি করি, আমি যাই এখন গিয়ে স্নান করবো, খাবো, খেয়ে দিয়ে আবার যখন রেডি হব, রেডি হওয়ার পর আমি আবার ভিডিওটা স্টার্ট করব। তো তখন আবার করব, দেখাবো আমি কি করছি। তো এখন চলো গিয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে যাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, জিন্স টপ পরে নিয়েছি। আমি রেডি হয়ে গেছি, স্নান করে এসে লাঞ্চ করে নিয়েছি, দেন আমি রেডি হয়ে গেছি। এবার আমি বেরোবো ঝটপট করে, অনেকটা দেরি হয়ে গেল যেতে। নয়নের মাও চলে এসছে নিচে। তো এবার আমরা তাড়াতাড়ি যাই, নাহলে বহুত দেরি হয়ে যাবে, ঠিক আছে। ওখানে আগে যাই, তারপর দেখা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সুশ্রুত হসপিটালে, সল্টলেকে। খুব ভালো জায়গা। তোমাদের একটু দেরি হয়ে গেছিলো বলে আমি একটু তাড়াতাড়ি ভিডিও করে নিচ্ছিলাম এখানে। তো এখানে বসে পড়লাম, এসে বাবার নয়ন এসির গল্প করছিল, কারণ ওদের গরম করছিল বসে বসে। কী আর করবে, এতই গরম করছিল। তো এই জায়গাটা তো বুঝতেই পারছো অনেকটা ভিড় হয়েছিল, কারণ অনেক মানুষ এখানে চোখ দেখাতে এসছে। আই থিঙ্ক এখানে মানে চোখ দেখিয়ে মানে ভালো হয় তাই। তো এখানে আমরা বসে বসে একটু বোর হচ্ছিলাম বলে ভিডিও করে নিচ্ছিলাম দুজনের মুখে। আর এখানে কাকিমাকে একটা ড্রপ দিয়ে গেল এই মেয়েটা। এখন নয়ন হাঁটতে হাঁটতে যাচ্ছে। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, বলো নয়ন? অবশেষে কমপ্লিট হইলো। গ্যাস আমরা এখন যাচ্ছি চা খেতে। গ্যাস কিংবা ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এবার যাচ্ছি চা খেতে, কারণ মাথাটা ছাড়াতে হবে। চলতেই পারছি না, রাস্তা খুব এলোমেলো। আমরা কোথায় যাই দেখতে হবে, তাই তো নয়? কোথায় যাওয়া যায়। তো এখানে সল্টলেকের রাস্তা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। আমি গাড়ি থেকে ভিডিও করছিলাম, খুব সুন্দর একটা মানে মনোরম দৃশ্য। আমার খুব ভালো লাগে এরকম গাড়ি করে যেতে, এরকম ফাঁকা রাস্তায়। তো এখানে বাবা নয়ন বকবক করছিল যে কোথায় কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে, কারণ সল্টলেকের রাস্তা খুব ঘুরপাক টাইপের হয়, তোমরা জানোই। আর আমার তো খুব ভালো লাগে এরকম ফাঁকা জায়গা দিয়ে যেতে। তো তারপরে এখানে লেক টাউনের ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি, খুব ভিড় ছিল রাস্তায়। আর সারাদিন ভিডিও করা হয়নি, ওই সকালের পরে এখন ভিডিও করছি আমরা। এখন এটা লেক টাউন ব্রিজ, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগে। কিন্তু এত জ্যাম কি আর বলবো, খুব বিরক্ত লাগে এত জ্যাম দেখলে। সে একটু করে গাড়ি চলছে আর বাবা ব্রেক মারছে, একটু করে গাড়ি চলছে আর ব্রেক মারছে, খুবই বিরক্ত লাগে এত বড় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে। তো এবার ফাইনালি আমরা লেক টাউনে, এই যে লেক টাউনের বিগ বেন তোমরা দেখতেই পাচ্ছ সামনে, অনেক বড়। খুব ভালো লাগে এই বিগ বেনটা দেখতে, যেন এখানটায় এলে মনে হয় আমাদের কলকাতাটা পুরো লন্ডন হয়ে গেছে। আর সত্যিই তো লন্ডনই বানিয়েছে আমাদের লেক টাউনের এই জায়গাটা। তো লন্ডন বলা ছাড়া আর কী বলবো এখানে।
তো এখানেই সামনে আছে সিমলা বিরিয়ানি, এখান দিয়ে পাস করছে আর সামনে বিরিয়ানির এত গন্ধ আসছিল যে মনে হচ্ছিল খাই। এসে গেছি বাড়ি আজকে, মানে গেছিলাম নয়নের মাকিনী হসপিটাল যেটা বলেছিলাম, তো সুশ্রুত হসপিটালে আমরা গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে কিছু কিছু ভিডিও করেছি যেটা আমি ছাড়বো, কিন্তু তারপর আর ভিডিও করা হয়নি সারাদিনে, প্রায় মানে 5টা বিকেল 4টে 5টার পর আর ভিডিও করা হয়নি, কারণ ওখানে একটা রিলেটিভের বাড়িতে আমরা গেছিলাম, ওখানে ভেবেছিলাম যে ভিডিও করব কিছু, কিন্তু করা হয়নি, কারণ তারা অকওয়ার্ড ফিল করতেই পারে, তারা ভাবতেই পারে আমি কেন ভিডিও করছি না করছি, কিন্তু তাও আমি করিনি সেই রিলেটিভদের বাড়িতে গিয়ে। তো তারপর তার বাড়ি থেকে বেরিয়ে কিছু কিছু মানে ভিডিও করেছি, ঠিক আছে, রাস্তার মধ্যে, তো সেটা আমি পোস্ট করব, সেটা আমি ভিডিওটা ছাড়বো। আর দোকানের তো কাজ থাকি, তোমরা জানো সারাদিন মানে খুব চাপে থাকি, দেখতে পাচ্ছ আমি বিধ্বস্ত, মানে সেই সকালবেলা একটা রেডে বেরিয়েছি, এখন রাত্রির 11:30 12টা বাজে আমি বাড়ি ঢুকেছি, ঢুকে ভিডিওটা এন্ড করতে হবে তাই এন্ড করছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেন সাবস্ক্রাইব করাটা দরকার চ্যানেলে। টাটা, বাই বাই, গুড নাইট, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, টাটা।